হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ ছেলে। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসা কোনো বিভিন্ন স্কুলের, তো এই অঙ্কটা সমাধান করে দেখাবো। তো তার আগে বলি, আমি প্রত্যেকটা ভিডিওই খুব ভেঙে ভেঙে বুঝাই। তো যদি কেউ অঙ্ক না পারে, তবুও যদি সে আমার ভিডিওটা মনোযোগ সহকারে কোনো রকম স্কিপ না করে দেখে, তাহলে কিন্তু অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে। আর যদি তোমরা স্কিপ করে করে দেখে বুঝতে পারো, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি এরপরেও যদি মনোযোগ সহকারে ভিডিও দেখার পরেও কেউ যদি বলো যে বুঝি নেই, আমি আর আসলে তাকে কোনো কিছুই বলার নাই। তো চলো অঙ্কটা শুরু করি। তো দেখো, আমাদের একটা মান দেওয়া আছে a+1/a=2 হলে a⁻7+1/7 এর মান নির্ণয় করো। তো এখানে যখন আমাদের এইভাবে মান নির্ণয় করতে বলা হয় আর একটা মান দেওয়া থাকে, ওই ক্ষেত্রে আমাদের এইভাবে দেওয়া আছে লিখে এভাবে মানটা লিখে নিতে হয়। তো এখন দেখো, একটা জিনিস খেয়াল করো যে আমাদের a+1/a=2 হলে, আর এখানে দেখো যে যেটার মান বের করতে বলছে ওটা কিন্তু 7 আছে। দেখো a⁻7, আর এখানে 1/a⁻7 আছে। তো যখন a⁻7 থাকে, তখন কিন্তু আমরা নর্মালি আমাদের e⁻7 কোনো সূত্র নাই। তখন আমাদের এই ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল করবা, যদি এখানে 2 মান দেওয়া থাকে যে 1+1/a=2, যখন এখানে ট্রু থাকবে, অনলি 2, অন্য কোনো সংখ্যা না, তখন আমরা অন্য একটা নিয়মে করব, যেটা একেবারে সহজ নিয়ম। দেখো, এইখানে আমি সরাসরি লসাগু করব। লসাগু কিভাবে করব? ওই যে ভগ্নাংশের অঙ্ক তোমরা 4-5 ক্লাসে যদি করছো, অনেকে নাও করে থাকতে পারো, কারণ আমার কাছে এমন স্টুডেন্টও আসে। তো যাই হোক, আমি তাদের জন্যই ভিডিওটা মূলত ভেঙে ভেঙে বানাই। তো যাই হোক, এই যে এর নিচে মনে মনে 1 আছে, তাহলে এই 1 আর এই দুইটার লসাগু হবে এ। 1 আর এর লসাগু করলে এ হবে, কারণ 1-এ তুমি যাকে গুণ করো, ভাগ করো, যা কিছু করো, যা করবা সেটাই হবে। যাকে ভাগ করবা অথবা গুণ করবা, ওই সংখ্যাটাই আসবে। তো দেখো, 1 আর এর সাথে লসাগু যদি করো, এই হবে। তো ভগ্নাংশের অঙ্কের যোগ বিয়োগের নিয়ম হচ্ছে যে তুমি লসাগু করার পর যে লসাগুটা আসছে, এই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের, এই যে এখানে প্রত্যেকটা ভগ্নাংশের যে হর থাকবে, নিচের সংখ্যাটাকে হর বলে। তো যে হরটা থাকবে সেটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে একে যদি 1 দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু এই হবে। যে এটা থাকবে ওইটা দিয়ে আবার একে যদি গুণ করো, উপরের লবকে গুণ করতে হয়, প্রথমে লসাগু করতে হয়, দ্বিতীয় স্টেপে যায় হর দিয়ে ভাগ করতে হয়, ভাগফলকে আবার এই যে লব যে থাকে তাকে গুণ করতে হয়। অর্থাৎ এ দিয়ে একে গুণ করলে স্কোয়ার আসে, প্লাস এ দিয়ে একে যদি ভাগ করো, তাহলে কি আসবে? 1 আসবে, কারণ এ কাটা যায়, শুধু 1 থাকবে। 1 দিয়ে আবার 1কে গুণ করলে 1 আসে, ইকুয়াল 2। বা এবার হচ্ছে আমরা কিন্তু আড়াআড়ি গুণ করে থাকি, যে এই যে কোনাকুনি গুণও বলা যায়, আড়াআড়ি গুণ করা যায়। অর্থাৎ এটার সাথে নিচের, এটার লবের সাথে এ পাশের হরের গুণ করব, আর এখানের হরের সাথে ওই পাশের লবের গুণ করব। অর্থাৎ এটা যদি গুণ করি, স্কোয়ার প্লাস 1, আর 1কে গুণ করলে 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, আর 2 দিয়ে একে যদি গুণ করো, তাহলে এখানে 2a হবে। এখানে কিন্তু মনে মনে 1 দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমাদের বোঝানোর জন্য আমি এখানে লিখছি। তো এবার দেখো, এই যে 2a আছে, 2aটাকে এই পাশে নিয়ে এসে পড়ি। স্কোয়ার, এই যে 2aটা আগে নিয়ে আসলাম, 2a, কারণ এই পাশে কোনো চিহ্ন নয়, মনে মনে প্লাস আছে, তো এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। 2 এর আগে মাইনাস হয়ে গেল, আর এই +1টা আমরা পরে লিখলাম। তার কারণ হচ্ছে আমি এখন একটা সূত্র ইউজ করব। সেই সূত্রটা হচ্ছে যে a² - 2ab + b², এই আকারে এটাকে ভাঙবো, আর ইকুয়াল এটার সূত্র হতেছে a - b হোল স্কোয়ার, এই সূত্রটা। তো বা এখানে স্কোয়ার আছে, স্কোয়ার তো আমাদের দেওয়াই আছে, আর সূত্রের মাইনাস আছে -2, এ আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বি আছে, বি কি? বি এখানে কিন্তু নাই, এখানে আছে কি? 1 আছে। তাহলে আমরা এই 1টাকে যদি ভাঙায় 1 দিয়ে b² বানাই, এরকম 1² দিলাম, অর্থাৎ আমরা 1কে কি ধরলাম? বি ধরলাম। তার মানে 2a × 1 এটা ধরলাম। তার মানে 2ab, বি এর জায়গায় কাকে নিছি? 1 নিছি, আর এখানে +b² = 0। তো বা দেখো, a² - 2ab + b² = কি লেখা যায়? a - b হোল স্কোয়ার। কিন্তু এখানে কিন্তু এ আছে, বি নাই, তার মানে বি এর জায়গায় আমি কি লিখবো? 1 লিখে যাব। তখন আর বি লেখা যাবে না, কারণ আমাদের অঙ্কে বি নাই, 1 দেওয়া আছে। তাহলে লিখতে পারি আমরা a - b হোল স্কোয়ার। কিন্তু দেখো, এখানে বি লিখলে আমার অঙ্কটা কাটা যাবে, কারণ এখানে আমি
সূত্রের বিটা লিখছি, কিন্তু এখানে সূত্রের বি লেখা যাবে না, আমাদের অঙ্কের ভিতর বি এর জায়গায় 1 লিখছি আমরা, তাহলে এখানে 1 লিখতে হবে। a মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 0। তো বা এবার যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা আমি উঠাই দেবো। যদি স্কোয়ার উঠাই দিই তাহলে উভয় পক্ষকে আমরা বর্গমূল করতে পারি। a মাইনাস 1 হোল স্কোয়ার, এটা তুমি না লিখে সরাসরি 0 লিখলেও কোনো সমস্যা না, অর্থাৎ রুট 0। উভয় পক্ষকে বর্গমূল করে তুমি লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে বা a মাইনাস 1, কারণ এই স্কোয়ার আর রুট দিয়ে কাটা দেওয়া যায়, বাদ দেওয়া যায়, তাহলে থাকে a মাইনাস 1 ইকুয়াল, আর 0-এর উপরে রুট করলে 0-ই আসে। তাহলে সুতরাং a ইকুয়াল এখানে কত আসলো? 1 আসলো। তো এর মানটা আমরা পাইলাম। এবার আমরা কি করতে পারি? প্রদত্ত রাশি লিখতে পারি। এই যে আমি এখানে প্রদত্ত রাশি লিখে নিছি, কারণ এই যে এই রাশিটার মানটা আমরা বের করব। তো ইকুয়াল এর মান আমরা কত পাইছি? এর মান কিন্তু আমরা এতক্ষণ 1 বের করছি, এই যে 1। তার মানে এখানে আমি 1 বসাই দেবো, 1 টু দ্য পাওয়ার 7 প্লাস 1/1 টু দ্য পাওয়ার, এর জায়গায় আমি 1 লিখে দিচ্ছি, কারণ এর মানটা আমি 1 পাইছি। তো দেখো এই এর কোনো কিছুর উপরে পাওয়ার, অর্থাৎ 1-এর উপরে পাওয়ার যদি পৃথিবীর সমানও পাওয়ার দেওয়া হয় তবুও কী আসবে? অ্যান্সার কিন্তু 1ই হবে। মানে পাওয়ার তুমি যত সংখ্যায় দাও না কেন 1ই হবে। প্লাস 1 এখানেও যত পাওয়ারই দাও, শুধু 7 না, এর যদি মানে 7,007 কোটি পাওয়ারও থাকে তবুও কিন্তু 1ই আসবে। অর্থাৎ ইকুয়াল 1 প্লাস 1কে 1 দ্বারা ভাগ করলে 1 হবে, ইকুয়াল কত আসলো? 2। আমাদের এটা কিন্তু মান, তার মানে এটা নির্ণেয় মান। সুতরাং নির্ণেয় মান কত আসলো? 2। এটাই অ্যান্সার।